হ্যাঁ बेटा पता नहीं हम लोग खुद भी সম্মানিত আজকে ফেলিসিটেশন কাম ফেয়ারওয়েল প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট কাছাড় কলেজের সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ডক্টর শামসুদ্দিন স্যার মহাশয়, উনাকে আজ আমি স্যার বলে সম্বোধন করছি, কিন্তু উনি আমার নানা লাগেন। এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় মালিক হোসেন স্যার, শ্রদ্ধেয় মালিক হোসেন স্যারের কথা কি বলবো, আমি তো কখনো ওনার শিক্ষকতা পাইনি, ওনার ছাত্র কখনো ছিলাম না, কিন্তু আমি প্রায় আমার একটা হ্যাবিট আছে, আমি যখন মহান ব্যক্তি কেউ নাম শুনি আমি ফেসবুকে গিয়ে ফ্রেন্ড হতে চাই। আমি ফিজিক্যালি ফ্রেন্ড না হই, কিন্তু ফেসবুকে ফ্রেন্ড হতে চাই। আমি ওনার ফেসবুক থেকে ফ্রেন্ড, কিন্তু আজ এত বেশি আমার সৌভাগ্য যে আজ মানিক হোসেন স্যারের আমি বুকে লেগেছি। আমি আমার নিজেকে অনেক ধন্য মনে করেছি, উনিও আজ এই প্রোগ্রামে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রীরা, আজ আমাকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে। আমি সদ্য ঘোষিত হাই স্কুল টেট কাম রিক্রুটমেন্টে মেরিট লিস্টে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই কথা বলার পর আমি খুবই ইমোশনাল হয়ে পড়ি, কারণ আমি এইমাত্র বিএড পরীক্ষা, বিএড আমার শেষ হয়েছে 23-24-এর ছাত্র, আমি পাতাকান্দি কলেজ অফ এডুকেশনের 23-24-এর ছাত্র। এখনই আমার বিএড কমপ্লিট হওয়ার 1 বছর হয়নি। আমি বিএড থাকা অবস্থায় 2বার সিটেট দিয়েছিলাম, কোনো পড়াশোনা করে দিইনি, এমনি দিয়েছিলাম। কিন্তু বিএড শেষ হওয়ার পরে আমি মনে করি আমি প্রথম চাকরির জন্য বসেছিলাম, আর প্রথম চাকরি বসাতেই আমি হাই স্কুল টেট কাম পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। এই উত্তীর্ণের পিছনে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর পরম দয়া আমার উপর ছিল, কারণ মানুষ খুবই কম প্রথম অ্যাটেম্পটে করে, কিন্তু আমি প্রথম অ্যাটেম্পটেই আমি অর্জন করে ফেলেছি। এবং সঙ্গে যেহেতু আমাকে বলা হয়েছে বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে যেহেতু তোমরা অনেক কথা শুনেছ, শ্রদ্ধেয় শামসুদ্দিন স্যারের কাছ থেকে শুনেছ, মালিক হোসেন স্যারের কাছ থেকে শুনেছ, অন্যান্য স্যারদের কাছ থেকে শুনেছ, আমি তেমন কিছু বলতে চাই না। একটি কথা বলতে চাই যে তোমরা সময়ের কাজ সময়ে করবে। যদি সময়ের কাজ সময়ে করো তাহলে তোমাদের জীবনে সাফল্য আসবে। যদি সময়ের কাজ সময়ে করতে পারো না, ইংরেজিতে একটি বাক্য আছে, টুমরো নেভার কামস, আগামী কাল কখনো আসে না। তাই তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে তোমরা যখনই কোনো কিছু পরিকল্পনা করবে তোমরা এখনই করে ফেলবে। তোমরা কখনো এটি আমি আগামী দিন করব বা সকালে করব বিকালে করবো এই কথা ভাববে না। এই কথা বলে এবং তোমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সবার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং আমার জন্য সবাই দোয়া করবে, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।